এটা যে কি কামটা ইতান্ডি করছে আপনি মনে করেন মসজিদে কত ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বসে 16 কোটি টাকা খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এতান্ডি লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, লুডু খেলি, এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব একটা মসজিদে বানাইলে। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে। নবীজি যেই উদ্দেশ্যে আইছিল, আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বেজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরে গেছে গা। আবার যখন হুজুর মসজিদটা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবার? মার হাবা কন না কেন? জোরে কন বার হাবা। আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতাও লাগবো কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না দানেন না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি, এবারে কো তো আপনি এত ফিসা করছেন কিনতে, এই যে এবার যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন, আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেলুইয়া কয়, ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা হেবাড়ায় শুনবো, হেবাড়ায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতে, এটা কইবা হেবাড়ায়। আচ্ছা দিশা হেবাড়ায় মনে করছে যাও, এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবাড়ায় কিন্তু আগুয়াই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবাড়ারে, এরপরে এবারায় কয়, খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন্যা বেড়ারে জিগায়, ভাই আপনারা তো 1 কোটি টেহা দিলাম, আরো 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম, বল কারে দিতাম, বা আবার কেউ বিচারেন কিনতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিগাইছে আরো 10,000 আছিল, কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারেন কিনতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবে। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি, আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে, আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। একটু বেশি লুক হয়ে গেছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ, এই শান্তিটার ভিতরে রাখ, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কন লাগবো এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? জোরে কন, কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি। গা আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছি, কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? 3টা। একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল এমনি খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমের, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইটা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায়, এর লাগিয়ে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? মানুষ রয়েছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি।
4,000 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-4-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলোটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলোতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে দূর বালা, আপনার বউ দৌড়তে দেই না, ঠিক কিনা কন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়িতে দেরি, হেবিটা আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাওড়ারে বালা বানাইলে দেয়। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্না কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখানটি একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা, আর আজকে এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশে নবীর লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা?